কৃষ্ণ। সর্বসাধুগুরুর শ্রীচরণে দণ্ডবত প্রণাম। আজকে আমরা আলোচনা করতে চলেছি শ্রী জগদানন্দ পণ্ডিত বিরচিত শ্রী শ্রী প্রেম বিবর্ত বিলাস গ্রন্থের ধারাবাহিক আলোচনা। গত আলোচনায় আমরা উত্তম ভক্ত, কনিষ্ঠ ভক্ত এবং মধ্যম ভক্ত আলোচনা করেছি এবং উত্তম ভক্তের বিষয় স্বীকার, ইন্দ্রিয় পরিচালনা। আজকে আমরা আলোচনা করব ইন্দ্রিয়ের বৃত্তি ও পরিচালন। দেহেন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি যুক্ত সবে, জন্ম নাশ ক্ষুধা তৃষ্ণা ভয় উপদ্রবে, আগয় অনিত্য সংসার ধর্মে হইয়া মোহি, কৃষ্ণ কৃষ্ণ স্মরি কালো কাটে ভক্ত সমীচীন। বলছে দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি যুক্ত করে যদি একমাত্র দেহ মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকা হয়। জন্মনাশ, ক্ষুধানাশ, তৃষ্ণানাশ, দেহের ষড়রিপুর উপদ্রব সে কৃষ্ণ কৃপায়, গোবিন্দ কৃপায় নাশ হয়। অনিত্য সংসার ধর্মে হইয়া মোহহীন, এই অনিত্য সংসার অনিত্য জেনে সে অনিত্য সংসারের মায়া মোহ থেকে দূরে থেকে মোহহীন হয়ে যদি আমরা কৃষ্ণ স্মরণ করি এবং কাল অতিবাহিত করি, বলছে সে ভক্তই সত্যিকারের ভক্ত, উত্তম ভক্ত। তারপর আলোচনা করব আমরা কর্ম দেহ যাত্রার্থে মাত্র। আমাদের কর্ম শুধু দেহ মাত্রার্থে যাত্র, কামের জন্য নহে। অগজার চিত্তে নিরন্তর যশোদানন্দন, দেহ যাত্রা মাত্র কার্য কর্মের গ্রহণ, কাম কর্ম বীজ রূপ বাসনা তাহার, চিত্তে নাহি জন্মে এই ভক্তি তত্ত্ব সার। কামে বলছে সাধন ভজনের পরিপন্থী, সাধন ভজনের বাধার স্বরূপ একমাত্র কাম। কামকে যদি প্রেমে রূপান্তরিত করা যায় সে কৃষ্ণ প্রেমে, তাহলে কৃষ্ণ লাভ হবে। বলছে যার চিত্তে নিরন্তর যশোদানন্দ, যে সদা সর্বদা সেই যশোদানন্দন কৃষ্ণকে চিন্তন মনন স্মরণ করেন। দেহ যাত্রা মাত্র, কাজ কর্মের গ্রহণ। এই দেহকে রক্ষার জন্য কর্মের করা প্রয়োজন, নচেৎ কর্মের প্রয়োজন নেই। প্রকৃত কর্ম হলো কৃষ্ণ কর্ম, কৃষ্ণ সমর্পণ কর্ম। তাহলে কাম কর্ম বীজ রূপ বাসনা তাহার, যে ব্যক্তি কাম কর্ম এবং বীজ রূপ বাসনা করেন, চিত্তে নাহি জন্মে তার চিত্তে কামের। এই জন্য সাধু বলছেন থাকিতে কামের গন্ধ হবে না তোর প্রেম সম্বন্ধ, থাকিতে কামের গন্ধ হবে না তোর প্রেম সম্বন্ধ। তাহলে কৃষ্ণ প্রেমের সম্বন্ধ কাম থাকতে হবে না। হরে কৃষ্ণ, জয় রাধে।